আপনার আধার কার্ড কি ১০ বছরের পুরনো? আপনি কি এখনো আধার কার্ডের আপনার নাম বা ঠিকানা আপডেট করেননি? সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, আপনি কি জানেন আধার কার্ডের এই অবহেলার কারণে আপনার প্রিয় ভোটার কার্ডটিও বাতিল হয়ে যেতে পারে। আর মাত্র ৪৮ ঘন্টা অর্থাৎ ২ দিন সময় আছে আপনার হাতে। এই ২ দিনের মধ্যে যদি আপনি একটি জরুরি কাজ না করেন, তবে কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ভোটার অধিকার সবই কি বন্ধ হয়ে যাবে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত সিরিয়াস, কারণ নির্বাচন কমিশন এবং ইউআইডিএআই এর নতুন গাইডলাইন অনুযায়ী আধার এবং ভোটারের লিঙ্কিং এবং আপডেটের ওপর এক বিরাট কড়াকড়ি শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই বিশেষ কাজ যা আপনাকে এই দুদিনের মধ্যে শেষ করতে হবে। ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এটি আপনার নাগরিকত্বের প্রমাণের লড়াই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখুন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, আমরা প্রথমে দেখে নেব যে আধার ও ভোটার বাতিলের সম্পর্কটা কি। অনেকেই ভাবছেন আধার কার্ড আপডেট না করলে ভোটার কার্ড কেন বাতিল হবে। আসলে নির্বাচন কমিশন এখন ভোটার লিস্ট ক্লিন করার জন্য আধার অথেন্টিকেশন ব্যবহার করছে। যদি আপনার আধার কার্ডের তথ্য ১০ বছরের পুরনো হওয়ার কারণে ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হয়ে যায়, তবে ভোটার লিস্ট ভেরিফিকেশনের সময় আপনার নাম সাসপেক্টেড বা সন্দেহজনক হিসেবে চিহ্নিত হতে পারে। এর ফলে আপনার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট বা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই আধার কার্ড সক্রিয় রাখা এখন আর কেবল সিম কার্ডের জন্য নয়, আপনার ভোটের অধিকারের জন্য জরুরি। এবার দেখুন যে তাহলে আপনাকে সেই একটি বিশেষ কাজ করতে হবে। কি কাজ? তো দেখুন, এখন আসি সেই গুরুত্বপূর্ণ কাজে যা আপনার হাতে থাকা মাত্র ২ দিনের মধ্যে করতে হবে। সেটি হলো বিনামূল্যে আধার নথিপত্র আপডেট, আধার ডকুমেন্টস আপডেট। সরকার এই সুবিধাটি দীর্ঘদিন ধরে দিচ্ছে, যার মাধ্যমে আপনি আপনার পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র অফলাইনে ফ্রিতে আপলোড করতে পারেন। এই ২ দিন পর যদি আপনি এই কাজ করতে যান, তবে আপনাকে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে, অথবা আপনার আধারটি সাময়িকভাবে লক হয়ে যেতে পারে। আপনার মোবাইল থেকেই আধার পোর্টালের মাধ্যমে myaadhars.uidi.gov.in এই কাজটি ২ মিনিটে করা সম্ভব। এবার দেখুন যে তাহলে এই যে আধার ভেরিফিকেশন কতদিন পর্যন্ত চলবে, কতদিন সময় আছে। মনে রাখবেন, ঘড়ির কাঁটা দ্রুত চলছে। হাতে থাকা এই ২ দিনের মধ্যে যদি আধার আপডেট না করেন, তবে আপনার ভোটার কার্ডের ভেরিফিকেশনও আটকে যেতে পারে। বিশেষ করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সরকার কোনো ঝুঁকি নিতে চাইছেন না। তাই আধার কার্ডের নথিপত্র আপডেট করে আপনার ভোটার কার্ডকে সুরক্ষিত করুন। যারা ভাবছেন পরে করবেন, তাদের বলে রাখি, সার্ভারের সমস্যার কারণে শেষ মুহূর্তে এই কাজ করা অসম্ভব হতে পারে। তো বন্ধুরা, সামান্য একটু অলসতার জন্য আপনার বড় কোনো বিপদ আসুক, তা আমি চাই না। আপনার কি আধার কার্ড ১০ বছরের পুরনো? আপনি কি আপডেট করেননি? এখনই কমেন্ট করে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং আপনার পরিবারের প্রতিটি সদস্যদের সাথে এটি শেয়ার করুন, কারণ আধার কার্ড সবার আছে। পরবর্তী সব গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।